মন নিম্নতর জিনিস এবং ভোগের বস্তুর দিকে যেতে থাকে, কিন্তু ঈশ্বরের কৃপা মনকে উচ্চতর বস্তুর দিকে উন্নীত করতে পারে। ঈশ্বর একান্ত আপন, এটি একটি চিরন্তন সম্পর্ক। আমরা তাঁর প্রতি নিজেদের অনুভূতির তীব্রতার অনুপাতে তাকে উপলব্ধি করি। সব সময় মনে রাখবেন যে কেউ সব সময় আপনাকে রক্ষা করছে। ভগবানের প্রতি অনুগত হন এবং তাঁর চরণে আশ্রয় নিন। আপনার হৃদয়ের অন্তঃস্থলে ভগবানের নাম জপ করুন এবং আন্তরিকভাবে শ্রীরামকৃষ্ণদেবের আশ্রয় নিন। অস্থির হবেন না, আপনার গুরু এবং ঈশ্বরের কৃপায় বিশ্বাস রাখুন। ঈশ্বরের প্রতি আনন্দময় ভালোবাসা, আধ্যাত্মিক অনুশীলন যেমন জপ এবং অন্যান্য ইন্দ্রিয়গুলির শক্তিকে বশীভূত করে এবং অতীত কর্মের বন্ধন ছিন্ন করুন। ভগবানের উপলব্ধি, তার প্রতি আনন্দময় প্রেম ছাড়া অর্জন করা যায় না। এমনকি তার ভালোবাসার প্রকাশ না দেখেও কেউ ঈশ্বরের জন্য আকুল হতে পারে এবং সেখানেই ঈশ্বরের কৃপা নিহিত রয়েছে। প্রগতির বিচার করুন, নিজের জন্য নয়, আপনার গুরু এবং ঈশ্বরের কৃপায় বিশ্বাস রাখুন। পবিত্র মায়ের জীবন নম্রতার প্রকৃষ্ট উদাহরণ। তিনি দাবি করেছিলেন যে তিনি শ্রীরামকৃষ্ণদেবের অন্যান্য ভক্তদের থেকে আলাদা নন। তিনি শিখিয়েছিলেন যে অন্য সব কিছুই চিরস্থায়ী এবং শুধুমাত্র ঈশ্বরের উপলব্ধি বাস্তব। মা সারদা দেবীর শিক্ষা বিশ্বব্যাপী অন্বেষণকারীদের অনুপ্রাণিত করে। ভক্তি, আত্মসমর্পণ এবং ঈশ্বরের প্রতি ভালোবাসার রূপান্তরকারী শক্তির উপর জোর দেয়। তাঁর কথাগুলি আজকের বিশ্বে অনুরণিত হতে থাকে, নিরবধি জ্ঞান এবং নির্দেশনা প্রদান করে। তাঁর শিক্ষাগুলি প্রেম, নিঃস্বার্থতা এবং ভক্তির উপর জোর দেয়। মা সারদা দেবী আমাদের সবাইকে সমানভাবে ভালোবাসতে উৎসাহিত করেন। এই প্রেম ব্যক্তিগত পছন্দ, পক্ষপাত এবং বিচারের অনেক ঊর্ধ্বে। তিনি আমাদের ভালোবাসার বিনিময়ে কিছু না চাইতে পরামর্শ দেন। যখন আমরা প্রত্যাশা ছাড়াই ভালোবাসি, তখন আমরা নিজেদেরকে সংযুক্তি এবং হতাশা থেকে মুক্ত করি। আমরা যখন বিনিময়ে কিছু আশা করি, তখন আমরা কামনার জালে জড়িয়ে পড়ি। সবাইকে সমানভাবে ভালোবাসা একটি শক্তিশালী অনুশীলন। এটা সব রকমের বাধা ভেঙে দেয়, সমবেদনা জাগায় এবং একতাকে উৎসাহিত করে। মা সারদার কথা আমাদের মনে করিয়ে দেয় যে সত্যিকারের ভালোবাসা সীমাহীন, নিঃস্বার্থ এবং প্রত্যাশা বর্জিত। আমাদের উচিত নিজেদের এবং অন্যদের মধ্যেকার দেবত্বকে সম্মান করা। নিজেকে নিঃশর্ত ভালোবাসা দিয়ে শুরু করুন। আপনার ত্রুটি, অপূর্ণতা এবং শক্তি, এই সমস্ত কিছুকেই একইভাবে অ্যাকসেপ্ট করুন। আপনি যখন নিজেকে ভালোবাসেন, তখন আপনি সেই ভালোবাসাকে অন্যের কাছে প্রসারিত করতে পারেন। শর্তহীন ভালোবাসা এক নিছক অনুভূতি। আপনার ফোকাস আবেগ থেকে কর্মে স্থানান্তর করুন। নিজেকে জিজ্ঞাসা করুন, আমি কিভাবে আমার আচরণের মাধ্যমে ভালোবাসা প্রকাশ করতে পারি? বিনিময়ে কিছু পাওয়ার শর্তে ভালোবাসাকে এড়িয়ে চলুন। বুঝুন, নিঃশর্ত ভালোবাসা মানে ভালোবাসায় অন্ধ হওয়া কিন্তু নয়। আপনি যাকে ভালোবাসেন তার ইতিবাচক এবং চ্যালেঞ্জিং উভয় দিকই অ্যাকসেপ্ট করুন। সম্পর্কের শর্ত থাকে, অনুভূতি এবং প্রত্যাশার উপর ভিত্তি করে অংশীদারিত্ব থাকে, কিন্তু প্রেম শর্তহীন হয়।